হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। এখন গরম পড়েছে, এখন ফালুদা খেতে অনেক ভালো লাগবে, এই জন্য ফালুদা বানাচ্ছি। ঘরোয়া পদ্ধতিতে সব ফালুদা বানাচ্ছি। অনেক ফ্রুটস নিয়ে নিয়েছি। এই দেখেন, খেজুরগুলো কেটে নিচ্ছি সুন্দর করে। খেজুরগুলো কেটে নেব। এই দেখেন, সুন্দরভাবে পিস পিস করে খেজুর কেটে নিলাম। দেখেন, ধুয়ে দিচ্ছি। এখন আর একটা ফ্রুটস কাটবো, কিশমিশ দেবো, এই জন্য কিশমিশ কাটছি। এই যে কিশমিশ কাটা হয়ে গেছে, এই দেখেন, এটাও রেখে দেবো। তারপরে আরেকটা ফ্রুটস আঙ্গুর কেটে নেব। এখন আঙ্গুর সুন্দরভাবে কেটে নেব। ফালুদাতে ফল, অনেক রকমের ফল দিতে হয়, আমরা কয়েকটা রকমের ফল দিয়েছি। এটা গরমের সময় খেতে অনেক ভালো লাগবে। কলাটা পিস পিস করে কেটে নেব। কলাও দেব ফালুদার মধ্যে। এই যে কলাও কেটে নেওয়া হয়ে গেছে। এখন এই দেখেন, এখন স্ট্রবেরি ফল কেটে নেব সুন্দর করে। স্ট্রবেরি ফল কেটে নেওয়া হয়ে গেছে। এই দেখেন, কয় রকমের ফল কেটে নিলাম। এখন আমরা ফালুদার জন্য দুধ, তারপরে চিনি একটু দিয়ে দিলাম, সাবুটা সেদ্ধ করে নিয়েছি আগে, সাবুটা দিয়ে দিলাম। এখন সাবু আর দুধের সাথে একটু মিক্স করে নেব। তারপরে দেব কলা, দিয়ে দিলাম ফ্রুটসের মধ্যে। তারপরে দেব আঙ্গুর দিয়ে দিলাম। এখন কিশমিশ দিয়ে দিলাম, খেজুর দিয়ে দিলাম। এই যে দেখেন, এখন স্ট্রবেরি ফলটা দিয়ে দেব। কালারটা সুন্দর এসেছে স্ট্রবেরি ফল দেওয়ার পরে। দেখেন, কালারটা খুব সুন্দর এসেছে। আর একটু দুধ দিলে ভালো হতো, কিন্তু দুধটা কেউ পছন্দ করে না, এই জন্য দুধ কমই দিয়েছি। এখন বরফ দিয়ে দিলাম। দুধ অত বেশি খায় না দেখে দুধ দিই নাই, ফলটাই বেশি দিয়েছি একটু করে। এখন বাটিতে করে সবাইকে দেব। দেখেন, দেখতে অতটা ভালো হয় নাই, কিন্তু খেতে ভালো হয়েছে। ধন্যবাদ সবাইকে।